আসাদুজ্জামান নূর আমাদের উপর অন্যায় করেছে। মহিদুল ভাই কি দোষ ছিল? কে আপনার গাড়ি বহরে হামলা করছে? আপনার গাড়ি বহরে কে হামলা করছে সেটা যাচাই বিচাই না করে শুধু শিবির নেতাদের হত্যা করেছেন আপনি। তার মা বলেছিল, বাবারে আমার লাশটা, আমার ছেলের লাশটা অনুগন্ত এখানে কবরটা থাক আমার পাশে। তার মা পাগলি হয়ে গেছিল, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল, কিছুদিন আগে মারা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো মহিদুল ইসলাম ভাই, তার ভাই এখানে আছেন শহীদুল ভাই, এই নীলফামারীর সন্তান, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট সেকেন্ড, যাকে কেউ কখনো কাটাতে পারতো না। সেই ভাইকে এই নূরের গাড়ি বহরে, আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলায় অনেক এনএসআই ডিবি ভাইয়েরা আছেন, আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না। আসাদুজ্জামান নূর আমাদের উপর অন্যায় করেছে। মুখে ভালো মানুষই দেখালেই হবে না, আমাদের ভাইদেরকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। মহিদুল ভাই কি দোষ ছিল? কে আপনার গাড়ি বহরে হামলা করছে? আপনার গাড়ি বহরে কে হামলা করছে সেটা যাচাই বিচাই না করে শুধু শিবির নেতাদের হত্যা করেছেন আপনি। সেই শিবির নেতা মহিদুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা, ওরে বাপ রে বাপ, অনেক বড় নেতা, বলছে যে এই মনে হয় আমার গাড়ি বহরে হামলা করছে, অথচ সেখানে ছিলই না সেদিন। ভাইকে বগুড়াতে গিয়ে হত্যা করা হলো, মুখের ভেতর বন্দুক গুলি ঢুকিয়ে গুলি করা হলো, কান দিয়ে গুলি বের হয়ে গেছে। সেই ভাইয়ের লাশটা পর্যন্ত আনতে দেয় নাই। আমরা অনেক শহীদ ভাইয়ের বাসায় গেছি ঈদের আগে, সবার শহীদ ভাইদের বাসায় গিয়ে তাদের কবর জিয়ারত করেছি, কিন্তু এখানে এসে কবরটা পর্যন্ত আমরা জিয়ারত করতে পারি না। কি পরিমাণ অত্যাচার আপনারা করেছেন আমাদের উপর? আমরা কি মানুষ না? ছাত্র শিবির কিসের অপরাধ করেছে? তাদেরকে কেন এত অত্যাচার করা হয়েছে? তার লাশটা পর্যন্ত আনতে দেন নাই আপনারা। তার মা বলেছিল, বাবারে আমার লাশটা, আমার ছেলের লাশটা অনুগন্ত এখানে কবরটা থাক আমার পাশে। তার মা পাগলি হয়ে গেছিল, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল, কিছুদিন আগে মারা গেছে। সেই শহীদ মহিদুল ভাইয়ের এলাকায় আমরা বসবাস করি। শহীদ মহিদুল ভাই শিখিয়ে গেছে, বুনিয়ানুম মারসুসে গুলি দিয়ে, সীসা ঢালা প্রাচীরে গুলি করে কখনো ফাটল ধরানো যায় না। আমার মুখে গুলি করছো, আমাকে হামজা রাদিয়াল্লাহু শিখিয়ে গেছে, কলিজা ছিঁড়ে খেলেও কলিজা ছিঁড়ে খেলেও আমরা কখনো আমাদের সীসা ঢালা প্রাচীরে ফাটল ধরাবো না ইনশাআল্লাহ। আমাদের আসনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের সীসা ঢালা প্রাচীরে ওরা যতদিন পর্যন্ত ফাটল ধরাতে পারবে না, ততদিন আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।